ওই সময় হুদহুদ পাখি বলে, নবী শুনুন, সাবা নগরীর রাজ্য পরিচালনা করেছে যে রানী বিলকিস। নবী গো শুনেন, ওই রানীর যে সিংহাসনটা রয়েছে, ওই সিংহাসনটা এমন জাঁকজমকপূর্ণ, শান শৌকত, এমন সুন্দর দৃশ্যময়। রানীর সিংহাসনটা হলো 40 হাত দৈর্ঘ্য। ও নবী শুনেন, ওই রানীর সিংহাসনটা হলো 40 হাত দৈর্ঘ্য, প্রস্থ হলো 30 হাত, উঁচু হলো 20 হাত। এবং ওই রানীর রাজ্যটা, ওই রানীর আসনটা এমন ভাবে সুসজ্জিত, যা হীরা মুক্তা স্বর্ণ দ্বারা। সুবহানাল্লাহ। ও নবী শুনেন, আমি অতি আশ্চর্য হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। ওই সাবা নগরী, এমন সুন্দর নগরী, আল্লাহ রাব্বুল আলামিন ওই নগরীর মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দিয়েছেন, মাঠ ভরা ফসল, গাছ ভরা ফল, এবং অস্ত্রের দিকে সুসজ্জিত একটা রাষ্ট্র সাবা নগরী। কিন্তু এর বাদও মানুষ আল্লাহর পরিবর্তে গায়রুল্লাহর সূর্যা অর্থাৎ সূর্য পূজা করে, চন্দ্রের পূজা করে। নাউযুবিল্লাহ। কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتفقد الطير ما لي لا أرى الهدهد أم كان من الغائبين. الله أكبر. لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين. الله أكبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين
الكافرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: ما من عبد قال لا إله إلا الله دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. قال النبي صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সবাই উচ্চ কণ্ঠে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا ইল্লাল্লাহ। নৌকা চলে না মাঝি ছাড়া, রিস্কা চলে না চালক ছাড়া। নৌকা চলে না মাঝি ছাড়া, রিস্কা চলে না চালক ছাড়া। মুমিন বাসে না জিকির ছাড়া। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকের একটু সাউন্ড একটু কন্ট্রোল করে দাও ভাই, একটু সাউন্ড একটু ক্লিয়ার করে দাও ভাই, এটা আলহামদুলিল্লাহ। পশ্চিম বাদেশ্বর আল মদিনা জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত জাতির বিবেক পথ প্রদর্শক হযরত মাওলানা আফরোজ আখন্দি সাহেব দামাত বারকাতুহুম,
আমার সম্মুখে অবস্থানরত আমার পিতৃর সমতুল্য মুরব্বিয়ানে আজম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা এবং আমার অতি স্নেহের ছোট ছোট মনিরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা বোনেরা, দরবারে মালিকের নিকট শুকর আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে এই মুবারকবাদ মাহফিলের প্যান্ডেলের ভিতর বসে সুযোগ না করে দিয়ে দুনিয়ার অন্য কোন জায়গায় বসার সুযোগ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদেরকে আজকের এই যে বেহেশতি বাগানে বসার সুযোগ দিয়েছেন। মনটা উজাড় করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জুড়ে চাই আলহামদুলিল্লাহ। আসলে আমি আপনাদের এলাকায় নতুন মানুষ, আর দীর্ঘ সময় আলোচনা শুনেছেন, অপরদিকে কনকনা ঠান্ডাও বেড়েছে, দীর্ঘ সময় আলোচনা করব না। তবে যদি আপনারা একটু ধৈর্য ধরে থাকেন আর আল্লাহ আমাকে তৌফিক দেন, আপনাদের খেদমতে বেশি লম্বা চড়া আলোচনা করব না, কোরআনের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমার অযথা কোনো আলোচনার সুযোগ নেই। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীম ২৭তম সূরা সূরা নামল ২০ নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন, তার আলোকে আপনাদের খেদমতে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা যদি একটু ধৈর্য থাকবেন তো ইনশাআল্লাহ, আমাকে তো রেখে যাবেন না ইনশাআল্লাহ তাআলা। আপনাদের উপজেলার নাম, এটা আমার মামার বাড়ির এলাকা, যদিও অবস্থান লেখাপড়া কর্মস্থল সিলেটে, দক্ষিণ সুরমা কামাল বাজার আল আতিক নুরজাহান তালিমুল কোরআন একাডেমির আমি প্রধান শিক্ষক। আলহামদুলিল্লাহ, বাহুবলের সঙ্গে আমার একটা রক্ত সম্পর্কিত, আমার মামার বাড়ি বাহুবল এবং অত্র এলাকা। এই জন্য পরিচিতি নেই, অনেকদিন আসা নেই, পরিচিতি নেই। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু সম্ভব আমরা ইনশাআল্লাহ দরজা ধরে আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ। আপনারা বাহুবলের মানুষ, বল শক্তি একটু বেশি। বাহু বলতে আমি হাতই বুঝি, ডান হাত বুঝি। আপনারা কি বুঝেন বলেন? বাহু বলতে কি বুঝেন? হাতই বুঝেন। তাহলে একটা নারা দিয়ে দেখি কতটুকু শক্তি। বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, আল মদিনা জামে মসজিদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের খিদমতে কোরআনে কারীমের আলোকে আলোচনা করার আগে একটু বলে দিচ্ছি, দীর্ঘ সময় আলোচনা রেখেছেন বাহুবলের কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুল হাই সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। বাহুবলের সমস্ত উলামায়ে কেরামের মাতার তাজ, যিনি ইতিপূর্বে আলোচনা রেখে গেছেন হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব দামাত বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার বান্দাদেরকে হায়াত বৃদ্ধি করে দেন, সবাই বলুন আমিন। তাহলে আমরা যে বসলাম এখানে, কোন মানুষ কি বলতে পারবে আমি আলেম, আমি জান্নাতে যেতে পারবো না? কথা বলতে হবে, একটু কষ্ট হবে। উভয় যদি কথা বলে আলোচনা একটু স্পিড বাড়বে, তাই না? কোন মানুষ কি বলতে পারবে আমি আলেম জান্নাতে যাব না? কোন নামাজি বলতে পারবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি জান্নাতে যাব না? কোন লোক বলতে পারবে আমি মসজিদ দিয়েছি জান্নাতে যাব? যদি আল্লাহর দয়া না হয়, যদি আল্লাহর দয়া না হয়, আল্লাহর দয়া ছাড়া কোন মানুষের জান্নাতে যাওয়া সম্ভব না। শুনেন, শোনাচ্ছি। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী একবার ওনার পাশে বসলেন। যখন পাশের মধ্যে বসলেন, ওই সময় আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে জিবরিল আমিন আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জিবরিল আমিন আমার কাছ থেকে চলে গিয়েছেন। উনি বলে দিয়েছেন
ও আল্লাহর নবী, যিনি আপনাকে দুনিয়ার রহমত স্বরূপ, দুনিয়ার নিয়ামত স্বরূপ আপনাকে দুনিয়াতে রহমতের নবী হিসাবে প্রেরণ করেছেন, ওই নবীর আমি ওই আল্লাহর শপথ করে বলছি, নবী গো শুনে রাখো। নবী বলেছেন, সাহাবা কেরাম শুনে রাখো, আল্লাহর এক বান্দা 500 বৎসর ইবাদত করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর এক বান্দা, আল্লাহর এক বান্দা 500 বৎসর ইবাদত করেছে। ওই বান্দাটা পাহাড়ের এক উঁচু জায়গার মধ্যে ইবাদত করেছে। যখন আল্লাহর বান্দা 500 বছর পাহাড়ের একটি উঁচু স্তরের মধ্যে ইবাদত করেছে, ওই পাহাড়টা চতুর্দিকে পানি বেষ্টিত, সুবহানাল্লাহ। যখন সমুদ্র পানি বেষ্টন, ওই সময় ওই আল্লাহর বান্দা বলেছে, প্রভু আমি আপনার নিকট অনুগ্রহ কামনা করেছি, ওই পাহাড়ের মধ্যে আমি ইবাদত বন্দেগী করি। আপনার দেওয়া সৃষ্টি মাখলুক প্রাণীগুলি, ভাল্লুক বাঘ রয়েছে, ওদের থেকে আপনি আমাকে হেফাজত করুন, সুবহানাল্লাহ। ওই বান্দারা যখন পাহাড়ের মধ্যে নিমজ্জিত ভাবে গভীর রজনীতে ইবাদত করে, আল্লাহ বলেছে, আমার বান্দা আমার ইবাদত করে, আমার বান্দা পাহাড়ের উঁচুর মধ্যে কিভাবে অনাহারে থাকবে, কিভাবে না খেয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আহার করানোর জন্য, পানি পান করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, পাহাড়ের মধ্য দিয়ে ছিদ্র করে দাও, আমার বান্দা যেন মিঠা পানি পান করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতিদিন আহারের জন্য, খাবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য পাহাড়ের উঁচু পাশে একটি ডালিম গাছ নির্মাণ করে দেন, সুবহানাল্লাহ। ওই গাছে প্রত্যেক দিন একটি ডালিম ধরে, ওই আল্লাহর বান্দা প্রত্যেক দিন একটি ডালিম খায়, তার আহার চলে এইভাবে ইবাদত বন্দেগী করে, এভাবে বন্দেগী করে চলে যায় বান্দার জীবন যাপন। হঠাৎ করে ওই বান্দা আল্লাহর নিকট দোয়া করেছে, ও প্রভু আমার একটা দাবি, আমার একটা আকাঙ্ক্ষা, আমার একটা আরজু, প্রভু হে, আমি যখন মৃত্যু বরণ করব, আপনি যেন আমাকে সেজদারত অবস্থায় মালাকুল মউত দিবেন, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বান্দায় দোয়া করেছে, আল্লাহ বলেছেন, হ্যাঁ তোমাকে আমি সেজদারত অবস্থায় মৃত্যু দান করব। ওই সময় বান্দা বলে, প্রভু আমি চাই ময়দানে মাশরে যেদিন আপনি হাসরের মাঠ কায়েম করবে, প্রত্যেক মানুষ কবর থেকে জীবিত হয়ে উঠবে, ঠিক না বেঠিক? প্রত্যেক মানুষ কবর থেকে জীবিত হয়ে উঠবে। আল্লাহ আমি চাই সেজদারত অবস্থায় যেন আমি থাকি, যখন আপনি হাসরের ময়দানে মৃত্যুদেরকে জীবিত পুনরুত্থান করে হাসরের ময়দানের দিকে আহ্বান করবেন, আমি চাই আল্লাহ ওই সেজদারত অবস্থায় থেকে যেন আমি হাসরের ময়দানে উঠতে পারি, সুবহানাল্লাহ। নারে তাকবীর, দ্বীন ইসলাম, আঞ্জুমানে হেফাজতে ইসলাম, আল্লামা হযরত শিব্বির আহমদ সাহেব। ওই সময় যখন আল্লাহর বান্দা আল্লাহ তার দোয়া কবুল করে দিলেন, হঠাৎ করে যখন হাসরের ময়দান মাঠ কায়েম হয়ে গেল,
প্রত্যেক মানুষের বিচার কার্যক্রম যখন দ্বারা শুরু হয়ে যাবে, ওই সময় আল্লাহ বলবেন, ও বান্দা, জান্নাতে যেতে কি আমার দয়ার তোমার প্রয়োজন আছে নি? যখন আল্লাহ বলবে, হে বান্দা, জান্নাতে যেতে আমার কোনো দয়ার তোমার কোনো প্রয়োজন আসেনি, ওই বান্দাটা বলে, আল্লাহ 500 বৎসর আমি পাহাড়ের উঁচুর মধ্যে ইবাদত করেছি, অতএব আমার ধারণা আমি 500 বৎসর ইবাদত করেছি, আপনার গোলামি করেছি, প্রভু আপনার দয়া আমার কোনো প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, ওকে জিজ্ঞাসা করো, আমি যেভাবে পাহাড়ের মধ্যে সিদ্ধ দিয়ে তাকে আমি পানি পান করেছি, মিঠা পানি দিয়েছি, মিঠা পানি দিয়েছি, কত গ্লাস পানি পান করেছে, ওকে বলো 500 বৎসরের ইবাদত দিয়ে আমার এক গ্লাসের বিনিময়ে যেন দেয়। সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি তোমার 500 বৎসরের ইবাদতে তুমি তোমার গ্যারান্টি দিয়ে চাও আল্লাহর দয়ায় আমার প্রয়োজন নাই। আল্লাহ বলেন, বান্দাহি, তোমাকে চক্ষু নামক যে দৃষ্টি দিয়েছি, শক্তই দিয়েছি, ওই চক্ষুটা যখন আপনি তাকান, ওই পশ্চিম বাদর সর্বশে যখন আপনি উত্তর দিকে তাকাবেন, চক্ষু যেটুকু সম্ভব ততটুকু তোমার দৃষ্টি যায়, ঠিক না বেঠিক? ও ভাই যুবক ভাইরা, ও আমার যুবক ভাইরা, শোনো, কম্পিউটারে যদি আপনার চালানি করতে হয়, কিবোর্ডে ক্লিক করা লাগে, ফাংশনের মধ্যে ঢুকতে হয়, কিন্তু আল্লাহ তোমাকে যে চক্ষু দিয়েছে, যখন তুমি তাকাও, যখন তোমার মার দিকে তাকাও, বাবার দিকে তাকাও, ভাইয়ের দিকে তাকাও, অটোমেটিকলি তোমার মেমোরিতে আসে আমার ভাই, আমার বাপ, দাদা, ঠিক না বেঠিক? ও আমার বান্দা, যে চক্ষু তোমাকে আমি দিয়েছি, 500 বৎসর তুমি ইবাদত করেছো, তুমি তুলনা দিয়েছো আমার দয়ার প্রয়োজন নাই, আমি তোমাকে চক্ষু দৃষ্টি দিয়েছি, আমার চক্ষু দৃষ্টির 500 বৎসর ইবাদত দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ও বান্দা শুনো, তোমাকে আমি কর্ণ দিয়েছি, অর্থাৎ কান দিয়েছি, আমি আলোচনা রাখতেছি, আপনারা বসেছেন, যদি আপনার কর্ণ দৃষ্টি বাড়ানো থাকতো, কথাগুলি শ্রবণ করা সম্ভব হতো না। কথা বলেন, সম্ভব হতো? তোমার যদি কর্ণ বাড়ানো হতো, তোমার চক্ষু দৃষ্টি বাড়ানো হতো, শরীর যদি বাড়ানো হতো, যুবক ভাইয়েরা বসতে পারতি না। আল্লাহ বলে, বান্দাহি, আমার চক্ষু দৃষ্টির 500 বৎসর ইবাদত দাও, কর্ণ যে শুনতেছো তার ইবাদত দাও, এবং তুমি জান্নাতে যাওয়ার ফয়সালা তুমি করো। ওই সময় লোকটি বলে, প্রভু বুঝতে পেরেছি, জান্নাতে যাওয়া আপনার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। ও পশ্চিম বাদেশ্বরের মানুষ, একবার বিবেককে প্রশ্ন করো, তোমাকে আল্লাহ চক্ষু নামক দৃষ্টি দিয়েছে, ভাই যুবক, তোমার হাতে অ্যান্ড্রয়েড সেট, ওই সেটটা দ্বারা তুমি নেকির কাজ করতে পারো, গুনাহর কাজ করতে পারো, ওই বড় তুমি যদি ক্লিক করো, অর্ডার মাধ্যমে কোরআন তেলাওয়াত আসে, হাদিস শরীফ আসে, ঠিক না বেঠিক? ওয়াজ নসিহত আসে। আবার যুবক, তুমি যদি ঘরের মধ্যে দরজা লক করে তুমি হারাম ছবি দেখো, একমাত্র তোমার চক্ষু দিবে। ও যুবক, একবার চিন্তা করো, কিয়ামতে যদি আল্লাহ তোমাকে প্রশ্ন করে, আমি তোমাকে চক্ষু নামক দৃষ্টি শক্তি দিয়েছিলাম, ও যুবক, অবৈধ পথে কি চালানোর জন্য না? এ ভাই যুবক শোনো, দুনিয়ার পৃথিবীতে যদি কোনো মানুষ মালিকের ডিউটি দিতে থাকে, যদি কোনো মানুষ, যুবক বলেন, যুবতী বলেন, বৃদ্ধ বলেন, যেই মানুষ যার পেশা, তার ইনকাম রুজি করা তার জন্য ওয়াজিব,
ওই লোকটা যদি ডিউটি করে আর ডিউটি যদি মালিকের সঠিক মতো না করে, তাহলে ওই মালিক কি তোমাকে ডিউটিতে রাখবে? না। ও ভাই শুনে রাখো, তুমি কোনো মালিকের শ্রম দাও, কাজ করো, দোকানে থাকো, অফিসে থাকো, আমি তো এক প্রতিষ্ঠানের সময় দেই, কিন্তু আমার নির্ধারিত টাইম টু টাইম মেনটেন করে নিতে হয়। কেন? আমার উপর একজন ডাইরেক্টর আছে, তাকে জবাব দিতে হবে। ও ভাই, তুমি যখন তোমার মালিকের ডিউটি করো, তুমি যখন দোকানের মধ্যে একদিন যাওনি, 2 দিন যাওনি, 3 দিন যাওনি, 3 নম্বর দিন মালিক বলবে তোমার দ্বারা আমার সম্ভব হবে না, অতএব তুমি আমার কাছ থেকে চলে যাও। ঠিক না? ঠিক। বলবে তুমি তোমার ব্যবস্থা করে নাও। ও যুবক, একবার বিবেকে চিন্তা করো, তোমার একবার বিবেকের প্রশ্ন দাও। আল্লাহ রাব্বুল আলামিন, ও যুবক শুনে রাখো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ জ্ঞানের অধিকারী দিয়েছে। মালিকের ডিউটি যখন তুমি করবি, 1 দিন 2 দিন 3 দিন জন, তখন তুমি মিস্টেক করবে, ওই মালিক তোমাকে তার ডিউটি থেকে বঞ্চিত করে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার সৃষ্টি করেছেন, তুমি অবৈধভাবে চলো, আল্লাহর আদেশ নির্দেশ সঠিকভাবে তুমি মান্য করো না, এর বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে খাবার দিতেছেন। ঠিক না বেঠিক? তোমাকে খাবার দিতেছেন, তোমাকে রিজিক দিতেছেন, তোমাকে সুসম্মানে জীবন যাপন করার সুযোগ দিচ্ছেন। তার নাম করিম, তার নাম করিম, তার নাম করিম। যেই করিম চাইলেও দেয়, না চাইলেও দেয়। ওই করিম তোমাকে তো দয়াবান, তো মেহেরবান। তুমি এই মালিকের হুকুম অমান্য করো, 1 দিন নয়, 2 দিন নয়, সপ্তাহে সপ্তাহ তুমি আল্লাহর নামাজ বন্দেগী করো না, হক পথে চলো না, নামাজ রোজা তুমি করো না, এর বাদে আল্লাহ তোমাকে খাওয়ান দিতেছে, তোমার সুসম্মানে চলাইতেছে, তোমার অসুখের ব্যবস্থা আল্লাহ করতেছে। বিবেকে প্রশ্ন করো, তাহলে বুঝতে পারবে আল্লাহ কতটুকু দয়ালু। সুবহানাল্লাহ। আপনারা যদি ধৈর্য ধরে থাকেন, ইনশাআল্লাহ 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 আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ, মজা লাগবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ বান্দার প্রতি অনুগ্রহ করেছে, এই জন্য বান্দার করণীয় আল্লাহর কাজ করা। আমি যে কোরআনে কারীম তেলাওয়াত করেছি, কোরআনে কারীম 27 নম্বর সূরা, সূরা নম্বর 20 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে একজন বাদশাহ ছিলেন, যার নাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুনেছেন? ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দান করেছিলেন, রাজত্ব দান করেছিলেন। ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন যোগ্যতা, এমন জ্ঞান, এমন হিকমত, প্রজ্ঞা দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন বুঝতেন মানুষের ভাষা, তেমন বুঝতেন জিনের ভাষা, তেমন বুঝতেন জীবজন্তুর ভাষা, তেমন বুঝতেন পাখিগুলের ভাষা। সুবহানাল্লাহ। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহ ছিলেন, রাজ্য পরিচালনা করেছিলেন, যখন সমস্ত প্রাণীকুলের ভাষা বুঝতেন, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের করণীয় হলো সমস্ত প্রজাদের খোঁজ খবর নেওয়া। ঠিক না বেঠিক? কিন্তু আমরার তো উল্টা, আমরার নেতা, আমরার মন্ত্রী, এমপি, মিনিস্টার ঘুমায় 5 স্টারে, আর শ্রোতা ঘুমায় বাঙ্গা করে। ঠিক না বেঠিক? আল্লাহর নবী যখন মদিনা রাষ্ট্র পরিচালনা করেন, ওই সময় যখন সাহাবা কেরাম
যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতেন, যখন কোনো একজন সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে আসতেননি, আল্লাহর নবী ওই সাহাবীর খবর নেওয়ার জন্য বাড়িতে সঙ্গে নিয়ে যেতেন। ঠিক না বেটি? ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রজাদের খবর নেওয়ার জন্য, সমস্ত প্রাণীকুলের খোঁজ খবর নেওয়ার জন্য এক ব্যাখ্যায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জনসমাবেশের আয়োজন করলেন। একটা ব্যাখ্যায় হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদের সৈন্যদেরকে নিয়ে এক জায়গায় সফরের মধ্যে রওনা হলেন, এবং সফরের মধ্যে যখন রওনা হলেন ওই জায়গাটা ছিল মরুভূমি। যখন মরুভূমির মধ্যে অবস্থান করলেন, ওই সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পানির প্রয়োজন ছিল, খাবারের জন্য হোক অথবা ওযু করার জন্য হোক। যখন পানির জন্য প্রয়োজন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে যেমন পাখির ভাষা বোঝার যোগ্যতা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম 27 নম্বর সূরা নামল 20 নম্বর আয়াতে আল্লাহর নবী যে পাখির ভাষা বুঝতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন রানী ছিল, ওই রানীর কাহিনীটা অবস্থানটা বর্ণনা করেছে ওই পাখি, যে পাখির নাম হুদহুদ। আপনারা সেই ঘটনা শুনতে চাননি? যদি শুনতে চান আমি শোনাতে চাই। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনের মধ্যে আরোহণ করতেন, যখন ওনার সিংহাসনের মধ্যে বসতেন, ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যেইভাবে আমাদের মাথার উপর প্যান্ডেল রয়েছে, আল্লাহর নবী সুলাইমান যখন সিংহাসন আরোহণ করতেন, বসতেন, উপরে কোনো ছাদ ছিল না, সমস্ত পাখিরা আসে এইভাবে সুলাইমান নবীর উপরে চাঁদ দিত। সুবহানাল্লাহ। ওই সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদের দিকে দৃষ্টি দিলেন, হঠাৎ করে দেখেন হুদহুদ নামক একটি পাখি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিটাকে এমন যোগ্যতা, এমন বৈজ্ঞানিক জ্ঞান দান করেছিলেন। সুবহানাল্লাহ। ওই পাখির যোগ্যতা মানুষের মধ্যেও নাই, বৈজ্ঞানিকের মধ্যেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই হুদহুদ পাখিটাকে এমন যোগ্যতা দিয়েছিলেন, এমন গুণের গুণান্বিত বৈশিষ্ট্য ছিল। ওই হুদহুদ পাখি আকাশ থেকে যদি চায় তাহলে পাতালের নিচে কি আছে সব দেখতে পেত। সুবহানাল্লাহ। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মরু প্রান্তরে অবস্থান করলেন সৈন্য বাহিনীদেরকে নিয়ে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পানির প্রয়োজন। ওই সময় দেখা যায় সমস্ত প্রাণীকুল উপস্থিত, হঠাৎ করে দেখা যায় হুদহুদ পাখি নাই। ওই সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি হলো? আমি হুদহুদ পাখিকে কেন দেখছি না? সে আমাকে কিছু বলা যায়নি, কিসের জন্য সে অনুপস্থিত, তাকে কেন আমি দেখছি না? এই আয়াতের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন, وَتَفَقَّدَ الطَّيْرَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। আল্লাহু আকবার। কি হলো? আমি হুদহুদ পাখিকে কেন দেখতে পাইনি? সে কোথায় চলে গিয়েছে? সে কেন চলে গিয়েছে? সে যদি আমাকে না বলে চলে গিয়েছে তাহলে আমি তাকে কঠিন শাস্তি দিব। আমি তাকে কঠিন শাস্তি দিব। লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু
أو ليأتيني بسلطان مبين আল্লাহু আকবার। ওই সময় সুলাইমান আলাইহিস সালাম পানির জন্য প্রয়োজন। ওই সময় হুদহুদ পাখি আল্লাহ যে যোগ্যতা দিয়েছিলেন, ওই হুদহুদ পাখির এবং বৈশিষ্ট্য ছিল, এ যখন টুট লাগাইতো জমিনের মধ্যে, ওই সময় বুঝতে পারতো মরুভূমি অঞ্চলে কোন জায়গায় পানি আছে, সে বলে দিত। সুবহানাল্লাহ এবং ফাতালে কি বস্তু রয়েছে ওই হুদহুদ পাখি বলে দিত। সুবহানাল্লাহ। যখন সুলাইমান নবীর পানির প্রয়োজন, ওই সময় হুদহুদ পাখি উপস্থিত নয়। সুলাইমান রাগান্বিত হয়ে বললেন, সে আমাকে না বলে চলে গিয়েছে, কিসের জন্য অনুপস্থিত? সে আসুক, আমি তাকে আযাব দিব। লাউআযিবান্নাহু আযাবান শাদীদান, আমি তাকে আযাব দিব, ওকে আমি শাস্তি দিব। লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, আল্লাহু আকবার। তাকে আমি কঠিন শাস্তি দিব, তাকে আমি জবেহ করব, তার পাখাগুলি আমি চিরে ফেলবো, তার পাগুলি আমি ভেঙে দিব। কেন? যদি সে সঠিক প্রমাণ না দিতে পারে কোন কারণে সে অনুপস্থিত, কিসের জন্য সেখান থেকে চলে গেল, যদি সঠিক উপযুক্ত প্রমাণ দেয় তাহলে আমি তাকে ক্ষমা করব। আর সঠিক প্রমাণ যদি দেয়নি তাহলে আমি তাকে আযাব দিব। ওই সময় কিছুক্ষণ পর দেখা যায়, ভালো করে শুনুন, আমি কোনো কিচ্ছা বানাইয়ে বলিনি, এই অভ্যাস আমার নেই। যতটুকু সম্ভব কোরআন হাদিসের আলোকে কথা বলবো। আর মন করা বাপদাদার কিচ্ছা শুনাইয়া, খয়বরের কিচ্ছা শুনাইয়া, হাসামিশা শুনাইয়া আমার লাভ নাই। ও যুবক, সম্ভব যদি হয় তুমি সূরা নামলের 20 নম্বর আয়াত নিজে পড়িও, তাহলে বুঝতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখির আলোচনা তুলে ধরেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে স্পেশাল পাওয়ার দিয়েছিলেন। যখন সুলাইমান বললেন, ওই পাখি যদি সঠিক কারণ আমার নিকট না দর্শাইতে পারে তাহলে তাকে আমি শাস্তি দিব, আর যদি সঠিক প্রমাণ দেয় কোন কারণ অনুপস্থিত তাহলে আমি তাকে ক্ষমা করব। ওই সময় কিছুক্ষণ পর দেখা যায় হুদহুদ পাখি দৌড়ে এসে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন থেকে একটু দূরে, কেন দূরে জানেননি? সে তো অনেক জ্ঞানী নাকি? সে অনেক জ্ঞানী। মনে করছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো রাগান্বিত হয়েছেন, যদি আমি সুলাইমানের হাতের পাশে বসি তাহলে আমাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিরে ফেলবে, মেরে ফেলবে। তাই তো ওই সময় হুদহুদ পাখি এসে বলে, ও নবী সুলাইমান, নবী গো, আপনি আল্লাহকে ভয় করেন। চিন্তা করেছেন হুদহুদ পাখি কত গভীর চিন্তা তার ভিতরে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অমনই আল্লাহকে বেশি ভয় করেন, ঠিক না বেঠিক? যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে যখন হুদহুদ পাখি বলেছে, ও আল্লাহর নবী, আপনি আল্লাহকে ভয় করুন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ভীত হয়ে গেলেন। ওই সময় হুদহুদ পাখি বলে, ও নবী সুলাইমান, আল্লাহ আপনাকে বাদশা বানিয়েছেন, দুনিয়ার রাজত্ব আপনি কায়েম করতেছেন, আপনি মানুষের বাদশা, জিনের বাদশা, জীবজন্তুর বাদশা, পাখিগুলের বাদশা। কিন্তু নবী সুলাইমান, আমি যে বিষয় অবগত আপনি সে বিষয় অবগত নন। সুবহানাল্লাহ। ওই হুদহুদ পাখির বক্তব্য কথা শুনেন ভালো করে। আগে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত ছিলেন, এর দুই আয়াতে বক্তব্য ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের। এখন যে কথা বলছি পাখি তার কারণ দর্শাইতেছে। বলে, নবী সুলাইমান,
তুমি আল্লাহর নবী সত্য, তুমি বাদশাহী করতেছ সত্য। নবী গো, আমি যে বিষয় অবগত আপনি সে বিষয় অবগত নন। যখন এই কথা পাখি বলেছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিস্তব্ধ হয়ে গেলেন। ওই সময় পাখি আল্লাহ কুরআনে আয়াতে বলেন, فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। আল্লাহু আকবার। ওই সময় পাখি বলে, فمكث غير بعيد, অনবী আমি যে বিষয় অবগত আপনি সে বিষয় অবগত নন। নবী গো, আমি যা জেনে এসেছি আপনার জন্য একটা সংবাদ নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। যখন পাখি বলে, নবী শুনুন, আপনার জন্য একটি সংবাদ নিয়ে এসেছি। কি সংবাদ? ওই সময় হুদহুদ পাখি বলে, নবী শুনুন, আপনি পৃথিবীর রাষ্ট্র পরিচালনা করেছেন, রাজত্ব করেছেন, কিন্তু আপনার পৃথিবীর ভিতরে ইয়ামন দেশে সাবা নগরী নামে একটা প্রসিদ্ধ শহর রয়েছে। ওই সাবা নগরীর রাজ্য পরিচালনা করেছে একজন রানী। হুদহুদের বক্তব্য, অনবী শুনেন, আপনি পৃথিবীর রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু আপনার রাজ্যের ভিতরে ইয়ামনের নগরীর একটা প্রদেশ যার নাম সাবা। ওই সাবা নগরী পরিচালনা করছে একজন রানী, যার নাম রানী বিলকিস। যখন রানী বিলকিস রাজ্য পরিচালনা করেছে, ওই সময় যখন অবতরণ করেছে, নবী শুনেন, ওই রানী যখন রাজ্য পরিচালনা করেছে, আমি দেখেছি গো নবী, আমি অতি সংক্ষেপে বলতেছি, আপনাদের বিরক্ত আসতে পারে। ওই সময় হুদহুদ পাখি বলে, নবী শুনুন, সাবা নগরীর রাজ্য পরিচালনা করেছে যে রানী বিলকিস। নবী গো শুনেন, ওই রানীর যে সিংহাসনটা রয়েছে, ওই সিংহাসনটা এমন জাঁকজমকপূর্ণ, শান শৌকত, এমন সুন্দর দৃশ্যময়। রানীর সিংহাসনটা হলো 40 হাত দৈর্ঘ্য। নবী শুনেন, ওই রানীর সিংহাসনটা হলো 40 হাত দৈর্ঘ্য, প্রস্থ হলো 30 হাত, উঁচু হলো 20 হাত, এবং ওই রানীর রাজ্যটা, ওই রানীর আসনটা এমন ভাবে সুসজ্জিত, যা হীরা মুক্তা স্বর্ণ দ্বারা। সুবহানাল্লাহ। নবী শুনেন, আমি অতি আশ্চর্য হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। ওই সাবা নগরী, এমন সুন্দর নগরী, আল্লাহ রাব্বুল আলামিন ওই নগরীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দিয়েছেন, মাঠ ভরা ফসল, গাছ ভরা ফল, এবং অস্ত্রের দিকে সুসজ্জিত একটা রাষ্ট্র সাবা নগরী। কিন্তু এর বাদও মানুষ আল্লাহর পরিবর্তে গায়রুল্লাহর অর্থাৎ সূর্য পূজা করে, চন্দ্রের পূজা করে। নাউজুবিল্লাহ। নবী শুনুন, ইন্নী ওয়াজাদতু মুরআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আল্লাহু আকবার। নবী শুনেন, ওই সাবা নগরীর যে প্রধানমন্ত্রী রানী বিলকিস, এমন ভাবে নগরীর মধ্যে আল্লাহ নিয়ামত দিয়েছে, মাঠ ভরা ফল, গাছ ভরা, মাঠ ভরা ফসল, গাছ ভরা ফল, এবং অস্ত্রে সুসজ্জিত এত সুসমৃদ্ধ রাজ্য। কিন্তু নবী, আল্লাহর পরিবর্তে ওরা চাঁদ সূর্যের পূজা করে। নাউজুবিল্লাহ।
অনবী শুনুন, ওই রানী বিলকিস যখন সিংহাসনের মধ্যে আরোহণ করে, ওই সিংহাসনটা এমন ভাবে সুসজ্জিত, ওই রানী বিলকিস যখন সিংহাসন আরোহণ করে, তার সিংহাসনের মধ্যে এমন ভাবে গ্লাস দিয়ে ফিটিং করা রয়েছে, যখন পূর্ব দিকে সূর্য উদিত হয়, ওই সময় যখন রানীর কক্ষের মধ্যে সূর্যের আলো পড়ে, ওই সময় রানী বিলকিস সে এবং তার প্রজাশ্রোতাদের নিয়ে ওই সূর্য পূজার মধ্যে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ। অনবী শুনেন, যখন পশ্চিম দিকে ঘুরিয়ে সূর্য আবার অস্ত যায়, ওই রানীর কক্ষে যখন সূর্যর আলো পড়ে, ওই সময় রানী সে সূর্যের পূজার মধ্যে লিপ্ত হয়ে যায়। নবী গো, আমি আশ্চর্য হয়ে গেলাম। ওয়াজাদতুহা কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। ওরা আল্লাহর পরিবর্তে সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, পাথর পূজা করে। ওইগুলি যখন হুদহুদ পাখি বক্তব্য সুলাইমান নবীকে দিল, ওই সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও হুদহুদ, তুমি যে বিষয় আমাকে সংবাদ দিয়েছো, আমাকে যে খবর দিয়েছো, খবরটা সত্য নাকি মিথ্যা আমি একটু পরীক্ষা করে নিব। কি করব? পরীক্ষা করবেন। ওই সময় قال سننظر أصدقت أم كنت من الكاذبين। ও হুদহুদ, তোমাকে আমি আযাব দেবার দরুন তুমি যে সাবা গোত্রের বর্ণনা দিয়েছো, রানী বিলকিসের কথা বলেছো, সত্য নাকি মিথ্যা আমি তোমাকে পরীক্ষা করব, আমি তোমাকে পরীক্ষা করব। অতএব সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য, ওই সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিকে বললেন, ওই সময় হুদহুদ পাখিকে বললেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একখানা পত্র লিখলেন, চিঠি লিখলেন, এবং ওই হুদহুদ পাখিকে বললেন, ও হুদহুদ পাখি, আমি সুলাইমান একটা পত্র লিখে দিয়েছি, ওই পত্রটা তুমি টুটের মধ্যে নিয়ে ওই রানী বিলকিসের খাস কামরার মধ্যে তুমি প্রেরণ করে দিবে। শুধু তাই নয়, যখন বিলকিস রানীর খাস কামরায় যখন তুমি হুদহুদ পাখি পত্রটা নিয়ে যাবে, এবং পত্রটা দিয়ে বিলকিস রানী কোন পদক্ষেপ নেয়, কোন বিষয় মন্তব্য করে, কি ব্যবস্থা নেয়, সমস্ত বিষয় সংগ্রহ করে তুমি আসবে। ওই সময় যখন সমস্ত বিষয় তুমি জেনে আসবে, ওই সময় আল্লাহর নবী সুলাইমান যেই পত্রটা লিখে দিয়েছিলেন, ওই পত্রটা হুদহুদ পাখি নিয়ে চলে যখন রানী বিলকিসের সিংহাসনের মধ্যে রানী বিলকিস তার শয়ন করতেছে, জাঁকজমকপূর্ণে ঘুমিয়ে আছে, ওই সময় হুদহুদ পাখি রানী বিলকিসের খাস কামরার মধ্যে ঢুকে তার কুলের মধ্যে সুলাইমানের লিখিত পত্রটা প্রেরণ করে দেয়। ওই সময় যখন রানীর ঘুম ভেঙে গেল, যখন রানী দেখে তার বুকের মধ্যে একটা সিটিং, যখন সিটি দেখেছে, ওই বিলকিস রানী অবাক হয়ে গেল। চতুর্দিকে আমার র্যাব, আমার সেনাবাহিনী, আমার নৌবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র সব তো আমার কি বাহিনী তো কিভাবে আমার কক্ষের মধ্যে প্রবেশ করলো। অতএব টেনশনের মধ্যে পড়ে গেল। যখন টেনশনের মধ্যে পড়ে গেল, ওই সময় রানী বিলকিস তার
সংসদ সদস্য সমস্ত মন্ত্রী পরিষদের আহ্বান করলো। সবাই নিয়ে যখন বসলো, ওই সময় রানী বিলকিস বলে, ও সংসদ সদস্যরা, মন্ত্রী পরিষদ শুনো। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم ও মন্ত্রী পরিষদ শুনো, আমার কাছে একটা সম্মানিত পত্র এসেছে, সম্মানী পত্র এসেছে। ওই সময় যখন পত্রটার বিষয় বলল, সমস্ত সদস্যরা বলল, পত্রের মধ্যে কি কে দিয়েছে? ওই সময় আল্লাহর নবীর সুলাইমান লিখিত পত্রের মধ্যে যে পত্রটা লিখেছিলেন, দুইটা আয়াতের মধ্যে বর্ণনা। কি বর্ণনা? যে পত্র লিখেছিলেন, এই পত্রের মধ্যে লেখা, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয় আমি সুলাইমান পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আমার পত্র পেয়ে কোনো বাকামি করবা না, কোনো তেরামি করবা না। অতএব তুমি ইসলাম গ্রহণ করে আত্মসমর্পণ করেন সুলাইমানের নিকে আসতে হবে। যাই হোক, দীর্ঘ সময় আলোচনা করার মন মানসিকতা আপনাদের নাই, আপনাদের কষ্ট হচ্ছে। যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ এখান থেকে রেখে দিলাম, আপনারা যদি প্রশ্ন বোধ করেন শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। জনাব বাচ্চু সাহেব ওনার মৃতদের জন্য দোয়া আছে, 1000 টাকা দিয়েছেন। সবাই বলুন মারহাবা। আল্লাহ তাআলা আল্লাহর বান্দার দান সাদাকা কবুল আর মঞ্জুর ফরমাও। আমার ভাতিজা আব্দুল আউয়াল, যুবক আব্দুল আউয়াল 500 টাকা দিবেন। আমার যুবক ভাই জনাব আব্দুল আউয়াল সাহেব, উনি 500 টাকা দিয়েছেন। সবাই বলুন মারহাবা। আল্লাহ তাআলা আল্লাহর বান্দার দান সাদাকা কবুল আর মঞ্জুর ফরমাও। আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, শুকরান। ওই জন্য বলতে হয়, আমার অভ্যস্ত নেই টাকা কোথায় এই পর্যন্ত কোনো মাহফিলে টাকা বলে নেই, নিজ উদ্যোগে বলেছেন। আমি আপনার মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দানকে কবুল করুন। আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। পশ্চিম বাদাসর আল মদিনা জামে মসজিদের উদ্যোগে আল্লাহ তাআলা শুরু থেকে নিয়ে পর্যন্ত অনেক কোরআন হাদিসের আলোকে আলোচনা হয়েছে। আল্লাহ আপনার বান্দারা, যুবক এবং বৃদ্ধ বয়স মা বোনরা সবাই ধৈর্য সহকারে আলোচনা শুনেছে। আল্লাহ তাআলা ওই আলোচনায় আমল করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন। ওই যুবকরা ইচ্ছা করলে ওয়াজের প্যান্ডেলে না বসে অন্য জায়গায় চলে যেত, কিন্তু আপনার আযাব গজবকে ডরায় মাশাআল্লাহ মাহফিলের মধ্যে বসে আছে। আল্লাহ তার হাতের দিকে তাকায় আপনার দয়ার করুণা দৃষ্টিপাত করুন, আপনার বান্দারে মাফ করে দাও রব্বুল আলামিন। আমরার জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দাও।
অনেক গুনাহ করেছি জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় ছোট বড় জাহিরা কবিরা বাতিনা সমস্ত গুনাহগুলি মেহেরবানি করে মাফ করে দাও রব্বুল আলামিন কিয়ামতের দিন ময়দানে মাশরে যেদিন আপনি বলবি ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন গুনাহগারের দল বদগারের দল পৃথক হয়ে যাও আল্লাহ ওই দিন আমাদেরকে বিজ্জত লাঞ্ছিত করিও না নেককারের দলে অন্তর্ভুক্ত করে দাও রব্বুল আলামিন যেদিন কিয়ামতের মাঠে মানুষের মাথার উপর সূর্য আসবি মানুষ পানির জন্য হাহাকার করবি কারো গাম পাও হয়ে যাবে আঁটু হয়ে যাবে গলা হয়ে যাবে কঠিন মুসিবতের দিন আল্লাহ আমাদেরকে ওই দিন আপনার আরশের নিচে স্থান দিও রব্বুল আলামিন জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দাও আমরা যারা হাত তুলেছি আমাদের আব্বা আম্মা যারা দুনিয়াতে নাই আল্লাহ ওদের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও ছেলে সন্তানের জন্য মা বাবা ক্লান্ত পরিশ্রম করে গিয়েছে আল্লাহ না খেয়ে সন্তানের মুখে খাবার দিয়েছে পরনে পোশাক না পরে ছেলে সন্তানের গায়ে পোশাক দিয়েছে আল্লাহ ওই মা বাবা কবরের মধ্যে ঘুমিয়ে আছে কবর কেমন আচরণ করতেছে জানি না আল্লাহ মেহেরবানি করে তাদের কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা যারা দুনিয়াতে নাই দাদা দাদি নানা নানি খালা খালো মামা মামানি স্ত্রী গোষ্ঠী সমস্ত কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ অত্র এলাকার যে সমস্ত মুমিন মুমিনাত কবরে ঘুমিয়ে আছে ওদের কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন পৃথিবীর সব দেশের খবর নেওয়া যায় কিন্তু বাড়ির পাশে কবরস্থান আল্লাহ মা বাবা সহ জমি মুর্দে গান রেখে আসলাম এখন পর্যন্ত জানি না মা বাবা কেমন অবস্থায় কবরে রয়েছে আল্লাহ মেহেরবানি করে তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন এই গ্রামের সমস্ত কবরবাসীর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যেই সমস্ত ভাই বোন দেশে বিদেশে প্রবাসে রয়েছেন সমস্ত নেক হায়াত দান ফরমাও হাজতওয়ালার নেক হাজত পূর্ণ করে দাও অনেক ভাই বোন বিদেশের জন্য আগ্রহী আল্লাহ অনেকভাবে টাকা পয়সা অনেকভাবে টেবিলস জমা দিয়েছেন কিন্তু কোনো ফলাফল আসতেছে না ওই ভাই বোনদেরকে আপনি মালিক হয়ে তাদেরকে আল্লাহ আশা পূর্ণ করে দাও আল্লাহ বেমারিদেরকে দারুস শিফা থেকে শিফা জেলা কামেরা নসিব ফরমাও আল্লাহ মাহফিল রে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ মসজিদ খান রে কবুল আর মঞ্জুর ফরমাও মসজিদের অনেক জরুরত রয়েছে আপনার খাজানাতে পূর্ণ করে দাও আল্লাহ কর্তৃপক্ষের ইন্তজাম রে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ মাহফিল করতে যায় যে সমস্ত ভাই বোন শ্রম দিয়ে অর্থ দিয়ে আল্লাহ সমস্ত সমুজ দিয়ে সহযোগিতা করেছেন তাদের এই সাদাকার কবুল আর মঞ্জুর ফরমাও কিয়ামতের দিন মুসিবতের দিন নাজাতের জরিয়া বানায় দাও بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين